আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই শুভ আগমনের মাসে মাদানী চ্যানেলের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের আনুগত্য। রসুলের আনুগত্য কেন করব? আনুগত্য করার হুকুম কে দিয়েছেন? আনুগত্য বিষয়টা কি, এবং বিশেষ করে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ উম্মত যাদেরকে আমরা বলি সাহাবা, তারা কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা রসুল পাকের উম্মত তারা নবীজির আনুগত্য কিভাবে করবে, এর শিক্ষা কিভাবে দিয়েছেন, তা আজকে ইনশাআল্লাহুল করিম আনুগত্য রসুলের এই আলোচনার বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা জানব, শিখব। আল্লাহ তাআলা চাইতো আমরা আমল করার চেষ্টা করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন দর্শক শ্রোতা, আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে এক আজিমুশান ফজিলত বারাকাতের একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের শেষ নবী, আমার আপনার প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাত ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে জান্নাতের দরজায় বা গেটে আমার সাথে সাক্ষাৎ করবে, মিলিত হবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা জান্নাতে যাওয়ার মাধ্যম, রসুল পাকের মহাব্বত পাওয়ার মাধ্যম, শাফাআতের মাধ্যম। আর এটাও আমরা হাদিসে মোবারকার মাধ্যমে জানতে পারলাম জান্নাতের গেটে সাক্ষাৎ করারও মাধ্যম, তা হচ্ছে প্রিয় নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় নবী পাকের উম্মত প্রেমিক সবচেয়ে যে মাসে দুরূদের মাধ্যমে নবীকে স্মরণ করেন, সেই মাসের নাম হচ্ছে মাহে রবিউল আউয়াল। আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল মাস চলমান আল্লাহর হাবিবকে আমরা অধিক পরিমাণে আমরা ইনশাআল্লাহ স্মরণ করব দুরূদের মাধ্যমে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবীর অধিকার, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আনুগত্য। আনুগত্য রসুলের, এই আনুগত্য আমরা সচরাচর আমরা সকলে জেনে থাকি যে আল্লাহর বান্দা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর হুকুম পালন করবে, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মুক্তিদাতা, সেই রব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার হুকুম দিয়েছেন। আসুন আমরা পবিত্র কোরআনুল করিমের কয়েকটি আয়াতে মুবারকা ইনশাআল্লাহ শ্রবণ করব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরাতুন নিসা আয়াত নাম্বার 59 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের। সূরা আনফালের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো। সূরা তুন নিসার 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে,
কোরআনুল কারীমে সূরাতুত তওবা এর ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের আনুগত্য সম্পর্কে ইরশাদ ফরমান এবং তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। অতঃপর সূরাতুল হুজরাতের 14 নম্বর আয়াতের মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিন এর ফরমান, যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। এই আনুগত্য আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য এবং সাথে সাথে প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আনুগত্য, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আনুগত্যকে যে একত্রিত করা হয়েছে। এখন এই আনুগত্য কারা করবে, কে করবে, তাও মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তা ইরশাদ করেছেন। কারণ আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য বিশেষ মানুষ হওয়া প্রয়োজন, নেক মানুষ হওয়া প্রয়োজন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ ঈমানদার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ করলেও ঈমান থাকবে না, এটা মনে রাখতে হবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে শ্রেষ্ঠ ঈমানদার ছিলেন। তো শ্রেষ্ঠ ঈমানদার হওয়ার কারণে কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তারা কিন্তু সঠিকভাবে সেই আনুগত্যকে তারা ফলো করেছেন। দর্শক শ্রোতা, কিভাবে করেছেন তা ইনশাআল্লাহ আমরা আলোচনাতে অবশ্যই সেটাকে শামিল করব। যদি শামিল করা না হয় তাহলে তো আমরা প্র্যাকটিক্যাল বুঝবো না। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে উম্মতে মুহাম্মাদির জন্য সবচাইতে প্র্যাকটিক্যাল এক পার্সন ছিলেন সাহাবা, রাসূল পাকের আসহাব সাহাবায়ে কেরাম। এই ওই আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা, যে আমরা আনুগত্য সম্পর্কে, আনুগত্য আসলে মূলত করব কার, যেহেতু এখানে আল্লাহ পাকের আনুগত্য এসেছে, সাথে সাথে রাসূল পাকের আনুগত্য হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি যোগ শ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার বিষয়ে অনলি কোরআনুল কারীমের আয়াত, ওই সকল আয়াতগুলোকে একত্রিত করেছেন যে আয়াতে পাকে হব্বে রসুল, মহব্বতে রসুল, আদবে রসুল নিয়ে সম্পূর্ণ আলোচনা। যে কিতাবের নাম হচ্ছে শানে হাবিবুর রহমানের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 66। এর মধ্যে এই আয়াতে মোবারকার যে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ পালন করো যদি তোমরা ঈমান রাখো। তো এই আয়াতে পাকের মধ্যে মূলত আনুগত্য আমরা কিভাবে করব, তিনি বলেন যে আল্লাহ তাআলা ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে পার্থক্য হলো। আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্যর মধ্যে পার্থক্য হচ্ছে, আল্লাহ তাআলার আনুগত্য হচ্ছে শুধুমাত্র তার আদেশকে পালন করা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে, ফুরকানুল হামিদের মধ্যে যে সকল আনুগত্যর কথা বলেছেন সেগুলোকে পালন করা, আর তার কাজের উপর আনুগত্য হতে পারে না। আদেশের আনুগত্য হবে কিন্তু কর্মের কাজের আনুগত্য হতে পারে না। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তিনটি বিষয়ের উপরে নির্ভর করেন। সেটি কি? নাম্বার 1, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলকৃত কাজের উপর, বর্ণনাকৃত বাণীসমূহের উপর, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কাজ করা হয়েছে আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাতে নিষেধ করেননি, এতেও আনুগত্য করা যাবে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানো, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা নিজে করে দেখিয়েছেন তাও মানো, এবং যা অন্য কাউকে করতে দেখে নিষেধ করেননি তাও মানো। তাহলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আনুগত্যটা আমরা করব কিভাবে, আনুগত্যর ধরন কি? তাহলে মূলত আপনার এটাই বোঝানো হচ্ছে যে আনুগত্যটা হবে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর মাধ্যমে, কিন্তু মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য
আনুগত্য পালন করার ক্ষেত্রে আমরা কামিয়াব, আমরা সফল হতে পারবো। বলছিলাম যে সাহাবা ইকরাম প্র্যাকটিক্যাল আনুগত্যশীল পার্সন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আসহাব সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান। মিশকাতুল মাসাবি কিতাবুল লিবাস এর মধ্যে 123 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 4375 মধ্যে এই হাদিসে মোবারক হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে স্বর্ণের অর্থাৎ সোনার আংটি পরিহিত অবস্থায় দেখতে পেলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে তা খুলে ফেলে দিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মাঝে কেউ কি এটা পছন্দ করবে যে নিজের হাতে আগুনের কয়লা রাখবে? যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন, তখন লোকেরা তাকে পরামর্শ দিলেন, তুমি আংটি কুড়িয়ে নাও, সেটাকে উঠিয়ে নাও, বিক্রি করে অন্য কোনো কাজে লাগিয়ে উপকৃত হবে। দেখুন আনুগত্য কাহাকে বলেন? উত্তর দিলেন না, রাসূল করিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি ফেলে দিলেন, তখন আল্লাহর শপথ আমি তা কখনো কুড়িয়ে নেব না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে কিরূপ আনুগত্য যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনুগত্য পোষণ করলেন, তিনি চাইলে সে আংটি উঠিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতেন। যে বস্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ইসলামী ভাইয়েরা, কিন্তু রসুলের আনুগত্য পরিপূর্ণ প্রেরণা, একটা হচ্ছে আদা কিছু না, পরিপূর্ণ প্রেরণা তাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেনি। যে বস্তুটি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করে ফেলে দিয়েছেন, তাতে আবার হাত লাগাবো না। নিঃসন্দেহে প্রত্যেক মুসলমানদের সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের যেই রসুল পাকের আনুগত্য পোষণ করা যেই ছিল, সেই মোতাবেক সাহাবা একরামকে ফলো করে, সাহাবা একরামকে অনুসরণ করে রসুলের আনুগত্য করা উচিত। যদি কোনো ব্যক্তি হেদায়েত পেতে চায়, মুক্তি পেতে চায় পৃথিবীতে, তাহলে এর মাধ্যম পদ্ধতি, এর শিক্ষা প্রশিক্ষণ হচ্ছে রসুল পাকের সাহাবা একরাম থেকে। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান এত গুরুত্ব দিয়েছেন, কেউ রসুল পাকের হুকুমকে, ফয়সালাকে আপনার অপছন্দ করেছে, সাহাবা একরাম কিন্তু সেটাকে কখনো মেনে নিতে পারে নাই। এর অসংখ্য গণিত দলিল বলেন, অসংখ্য গণিত ঘটনা বলেন আমাদের মাঝে আপনার উলামা একরাম বয়ান করেছেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। শুধু এর একটি ঘটনা দর্শক শ্রোতা, যেই রসুল পাকের হুকুম, রসুল পাকের আনুগত্য, এটা সাহাবা একরাম কীভাবে ফলো করতেন এবং যারা অপছন্দ করেছেন তাদেরকে কীভাবে অপছন্দ করতেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে দুই ব্যক্তি উপস্থিত হলেন। যে এক ব্যক্তি ছিলেন অমুসলিম, এক ব্যক্তি ছিলেন মুসলমান নামদারি মুনাফিক। উভয়ের যেই বিষয়টি ছিল সেই বিষয়ে আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের পক্ষে রায় দিলেন। আর রায় দেওয়ার বিষয়টাই ছিল অমুসলিমের পক্ষে, যে ঘটনা সংঘটিত হয়েছে। কেন ইসলাম ন্যায়ের শিক্ষা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ন্যায়, এর ইনসাফের বিষয়, আমানতের বিষয়ের কারণে অমুসলিম পর্যন্ত প্রিয় নবীকে আল আমিন বলতে, শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে। যে কর্মের কারণে, আমলের কারণে পরে সেই নামদারি অমুসলিম সে অসন্তুষ্ট হয়ে গেল যে এক কাফিরের পক্ষে নবীজি রায় দিয়েছে। কারণ ইসলামের মধ্যে আপনার স্বজন প্রীতি যেটা, এটা সম্পূর্ণভাবে নিষেধ। আপনি স্বজন প্রীতি করে
অপরাধকে লুকিয়ে রাখবেন, কিন্তু সেটা চলবে না, যেটা কখনো সাহাবা ইকরাম পছন্দ করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলার অসংখ্য ঘটনা এমন হয়েছে যে আপনার সন্তানকে পর্যন্ত তিনি শাস্তি দিয়েছেন আপনার অন্যায়ের কারণে। তিনি কখনো আপনার স্বজন প্রীতিকে কখনো কি করেন নাই, আপনার সাহাবা ইকরাম প্রশ্রয় দেন নাই। ওই নামদারি মুসলমান মুনাফিক হযরতে ওমরের কাছে গেলেন। যখন ওমরের কাছে গেলেন বললেন যে এই বিষয়ে আপনার যখন উভয় যখন সেখানে গেলেন যে নবীজি এর পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দেয় নাই, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, আমি এর সঠিক এখন ফয়সালা করব। যেহেতু আমার কাছে এখন আশা হয়েছে সঠিক ফয়সালা, তিনি তলোয়ার বের করলেন এবং এই কথা বলে যে আমার রসুলের হুকুমকে, রসুলের আদেশকে যে মানতে পারে নাই, তার এই পৃথিবীতে থাকার তার কোনো অধিকার নাই, এই কথা বলে তার তলোয়ার বের করে তার গর্দান উঠিয়ে দিলেন। আর ওই মুহূর্তে এটাই করা জরুরি ছিল যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে আল্লাহ পাকের আনুগত্য হবে, আল্লাহ রসুল খুশি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হবে। এই বিষয়কে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টিকে সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। তাই আমাদেরকে সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের নিয়মকে ফলো করে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিক। আমরা আজকে প্রোগ্রামে ইনশাআল্লাহুল কারীম শেষের দিকে কিছু আদেশ এবং নিষেধ সম্পর্কে আমরা কিছু শুনবো, যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য নেক কাজের আদেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন। যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রিয় নবীকে সঠিকভাবে মানবে, তারা অবশ্যই আদেশ এবং নিষেধগুলোকে ফলো করবে। কেন এই জন্য করতে হবে যে কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল হাশর এর 7 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যা রসুল তোমাদেরকে দান করে তা তোমরা গ্রহণ করো, যাহা নিষেধ করে তা তোমরা পরিহার করো। তা এটা কোরআনুল কারীমের হুকুম যে রসুল পাকের আদেশ, রসুল পাকের নিষেধ, এই জিনিসটাকে মেনে নেওয়া হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুকরণ আল্লাহ আমাদেরকে দান করুক। যারা আদেশকে মান্য করবে এবং যারা করতে পেরেছে তাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ। আসুন দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করি বুখারী শরীফের 4th খণ্ড পৃষ্ঠা নাম্বার 499, হাদিস নাম্বার 7280। প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে আমার আদেশ মানলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে অবাধ্য করলো সে অস্বীকারী হলো। দেখুন, যারা মান্য করবে অথবা যারা মেনে নিয়েছে, যেমন মেনে নিয়েছে কারা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল আদেশ এবং নিষেধকে যারা মেনেছে তারা ছিল সাহাবা ইকরাম। তাই তো সাহাবা ইকরামদেরকে বলা হয় জান্নাতি। নবীর সকল সাহাবী জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি। আর জান্নাতের সুসংবাদ তাও কে দিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই অবাধ্যতাকারী যারা, তারা কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের না শাফাআত পাবে, না প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ পাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন এবং তারাই কিন্তু সবচেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলোকে ফলো করেছেন। আমাদের ইসলামী বোনদের জন্য শ্রেষ্ঠ প্রদর্শক আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামী বোন যারা পুরুষ এবং মহিলা উভয়জন ইসলামের বিধান, ইসলামের কানুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এর আদেশ এবং নিষেধকে কী করা, ফলো করা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলোকে ইসলামের মধ্যে যে সকল জান্নাতি রমণী যারা, তারা সবচেয়ে বেশি যারা লাভ করেছেন, আম্মাজান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
তাদের জীবনে যদি আমরা দেখি যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অনুসরণ করেছে। আম্মা জান মায়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে রসুল পাকের আদেশকে আনুগত্য করার বিষয়টি আসুন শ্রবণ করি একবার। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে একজন ভিখারি আসলো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এক টুকরো রুটি দান করে দিলেন। অতঃপর একজন ভালো পোশাক পরিধানকারী ব্যক্তি যখন আসলেন তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বসার ব্যবস্থা করলেন এবং তার আপ্যায়ন করালেন, খাবার খাওয়ালেন। লোকেরা যখন এর পার্থক্যর কারণ জিজ্ঞাসা করলো যে একজনকে কিছু দিয়ে বিদায় করে দেওয়া, অপরজনকে বসার ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তর দিলেন। উত্তর কি দিলেন? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান, একটি আদেশ শুনিয়ে দিলেন। তা হচ্ছে প্রত্যেক ব্যক্তির সাথে তার পদমর্যাদা অনুযায়ী আচরণ করা। এই যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হুকুম, আদেশ, আর সেই আদেশটাকে মান্য করা, আনুগত্য করার ক্ষেত্রে আম্মা জান মায়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে বাস্তবায়ন করলেন? শুধু মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, মদিনার সেই জান্নাতি সাহাবিয়া যারা মহিলা সাহাবিয়া তারাও জান্নাতি। তারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদেরকে কোনো বিষয়ে যখন তারা আদেশ দিতেন সেটাকে তারা কিভাবে পালন করতেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, একবার আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে তাশরিফ নিয়ে গেলেন, অর্থাৎ ঘর থেকে যখন হুজরা মোবারক থেকে যখন বের হলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নারী পুরুষ মিলেমিশে চলাচল করছে, মহিলা পুরুষ একই সাথে কাছাকাছি। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন, পিছে যাও, তোমরা রাস্তার মধ্যখানে চলো না। এই কথা যখন বললেন, বরং আল্লাহর হাবিব ফরমান যে তোমরা এক পাশে চলাফেরা করো। এরপর থেকে এমন অবস্থা হলো মদিনার মহিলা সাহাবিয়া যারা তারা এইভাবে চলাফেরা করত, এক পাশে যে দেওয়াল ছিল তাদের শরীরের কাপড় সেই দেওয়ালের সাথে জড়িয়ে যেত। প্রিয় ইসলামী ভাইয়া, এটা তো অনেক বড় শিক্ষার বিষয় যে আমাদের নারী সমাজ যারা জান্নাতে যাওয়ার আশা করে, তো তারা কি রসুল পাকের হুকুমকে পালন করবে না? মদিনার মহিলারা আল্লাহর হাবিবের আদেশকে মান্য করে তারা জান্নাতি হয়েছেন। কিন্তু আজকে আমাদের অবস্থা কোনো লুকায়িত নয়, হোক মার্কেটে, হোক স্কুল এবং কলেজে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন আমি দাবি করব আমি মুসলমান, তখন আমাকে ইসলামকে মানতে হবে। যদি আমি জান্নাতে প্রত্যাশী, তা আমাকে ইসলামকে মানতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি আপনার দিক থেকে আপনি স্বাধীন, কিন্তু ইসলাম কিন্তু আপনাকে সে স্বাধীনতা দেয় নাই। আমাদের মা বোন কোথায় যাচ্ছে, আপনার বোন কোথায় যাচ্ছে, আপনার স্ত্রী কোথায় যাচ্ছে, আপনার মেয়ে সে কোন পরিবেশে চলাফেরা করছে, এই বিষয়টি খেয়াল করা এটা আমার আপনার জন্য একান্ত প্রয়োজন। না হয় অনেক ক্ষেত্রে মহিলাদের কারণে পুরুষ যারা তারাও কিন্তু ফেঁসে যাবে। যেমন হাদিসে পাকের মধ্যে ওই সকল পুরুষদেরকে দায়ুস বলা হয়েছে যার অবহেলার কারণে তার ঘরের নারী যারা তারা ওই সকল পুরুষদের সাথে চলাফেরা করে, তাদের সাথে দেখা দেয় যাদের সাথে শরীয়তে বিবাহ জায়েজ। তাহলে এমন যাতে না হয় যে সমাজের নিয়ম পালন করতে গিয়ে, সামাজিক ব্যবস্থার সাথে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে আমার আখিরাত যাতে বরবাদ না হয়, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই স্মরণ রাখার দরকার। তাই প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমাদের
প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করাকে মোস্তফার আনুগত্য বলে। আনুগত্যর মধ্যে ওই সকল কাজ অন্তর্ভুক্ত যা থেকে বেঁচে থাকার প্রিয় নবী আদেশ দিয়েছেন। ওই সকল কাজও অন্তর্ভুক্ত যা করার জন্য আদেশ দেওয়া হয়েছে, যেভাবে নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত দেওয়া, এভাবে অন্যান্য নেক আমল, তেমনিভাবে মিথ্যা, গীবত, চুগলখড়ি, গান বাজনা ইত্যাদি গুনাহ থেকে বেঁচে থাকা আবশ্যক। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, আজ মুসলমানদের দ্বীনি শিক্ষা থেকে দূরে থাকার কারণে যে বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাজ করার আদেশ দিয়েছেন, আমল করার আদেশ দিয়েছেন, আজ মুসলমান সেটা থেকে দূর। যে সকল গুনাহে পূর্ণ কাজ করা থেকে নিষেধ করেছেন, আজকে মুসলমান সেটা থেকে দূরে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি ফরমান, আদেশ আমরা শ্রবণ করে ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের আনুগত্য, রসুলের আদেশকে মান্য করা। আর পবিত্র মাস মাহে রবিউল আউয়াল, রসুলের শুভ আগমনের মাস, কত সৌভাগ্যের বিষয় হবে নবীর কথা স্মরণ করে নবীর কথাগুলোকে মেনে নেওয়া। একটি হাদিস শরীফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে নামাজ সময় মতো আদায় করা এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। আজকে দর্শক শ্রোতা, আমরা নিয়ত করি, যেহেতু রসুল পাকের আনুগত্য সম্পর্কে শুনলাম, আদেশ পালন করা সম্পর্কে শুনলাম, আমরা আমাদের নামাজের হেফাজত করব এবং আমাদের আপন পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। এবং বেঁচে থাকা সম্পর্কেও অসংখ্য হাদিস যে হুজুর নিষেধ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর মধ্যে আসুন একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অত্যাচার করা থেকে বেঁচে থাকো, এই জন্য যে এটা কিয়ামতের দিন অন্ধকারগুলোর মধ্যে একটি অন্ধকার। তাহলে নবীজি অত্যাচার করা থেকে বেঁচে থাকার জন্য বলেছেন। আজকে আমাদের সমাজে যারা সাধারণ মানুষ, তারা অত্যাচার, আপনার বড়দের থেকে, ক্ষমতাশীল ব্যক্তিদের থেকে অত্যাচার হচ্ছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এর কঠিন অবস্থা যারা জালিম তারা বুঝতে পারবে। তারাই অত্যাচার করা থেকে বিরত থাকবে যারা রসুল পাকের আনুগত্য করবে, হুকুমকে পালন করবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের ভালোবাসায়, আল্লাহর হাবিবের মহাব্বতকে অন্তরে জাগ্রত করে রসুল পাকের আনুগত্য করার সেই মন মানসিকতা আল্লাহ আমাদেরকে নসিব করুক ইনশাআল্লাহ করিম। এই প্রোগ্রামে ইনশাআল্লাহ পরবর্তী পর্বেও আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অধিকার, হক সম্পর্কে ইনশাআল্লাহ আরও শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।